বন্ধুরা, বিশ্বের শাসকরা সবসময় তাদের ক্ষমতা এবং জাঁকজমকপূর্ণ প্রদর্শনের জন্য প্রাসাদ, রাজকীয় জাহাজ এবং দামি গাড়ির সাহায্য নিয়েছেন। কখনো রাজাদের দুর্গ ছিল, আবার কখনো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর রাজকীয় প্রাসাদ। কিন্তু আজকের এই যুগে এই জাঁকজমকপূর্ণ পৃথিবীতে একটি নতুন রূপ প্রকাশ পাচ্ছে। এখন এই শাসকরা শুধু প্রাসাদ বা দুর্গেরই মালিক নন, বরং তাদের কাছে এমন এক চলন্ত প্রাসাদ আছে যা রাস্তায় চলতে চলতেও আকাশের জাঁকজমকপূর্ণ সৌন্দর্য দেখা যায়। এই প্রাসাদগুলো কোনো বাস বা সাধারণ গাড়ি নয়, বরং একটি সম্পূর্ণ বিশ্ব যা শাসকদের ইচ্ছা, স্বপ্ন এবং ক্ষমতার ঝলক দেখায়। তো আজকের ভিডিওটি খুবই ইউনিক হতে যাচ্ছে, কারণ আজকে আপনারা অনেক নতুন কিছু জানতে পারবেন। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। মোহাম্মদ বিন সালমান। বন্ধুরা, প্রথমেই কথা বলি মোহাম্মদ বিন সালমানের, যিনি শুধু সৌদি আরবের যুবরাজ নন, বরং মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাশালী শাসকদের একজন। তার জীবন সবসময় রাজকীয় থেকেছে। তার নুমের মতো ভবিষ্যতের স্বপ্নই হোক বা শত শত কোটি ডলারের প্রাসাদই হোক। কিন্তু আজ আমরা যে জিনিসটির কথা বলতে যাচ্ছি তা কোনো ঐতিহ্যবাহী প্রাসাদ নয়, বরং এমন একটি চলন্ত প্রাসাদ যা মরুভূমির বালিতেও আকাশের জাঁকজমক দেখায়। এই আরভিটি আসলে একটি ডাবল ট্রিপল ক্যাম্পার, যা মোহাম্মদ বিন সালমানের মতো শাসকদের জন্য তৈরি করা হয়েছে। এটি কোনো সাধারণ গাড়ি নয়, বরং এমন একটি দোতলা রাজকীয় প্রাসাদ যা নিজের মধ্যে এমন সব সুবিধা রাখে যা দেখে বড় বড় প্রাসাদ লজ্জা পাবে। এতে গরম মেঝে আছে, ফায়ারপ্লেসের চারপাশে রাজকীয় সোফা আছে এবং স্মার্ট কাচের দেয়াল আছে যা শুধু একটি আওয়াজে স্বচ্ছ এবং অন্ধকার হয়ে যায়। রান্নাঘর এত আধুনিক যে এটি নিজে থেকেই ঘুরে কখনো গ্রিল মোড, কখনো বা বার মোড, আবার কখনো সম্পূর্ণ রান্নার মোড নিতে পারে। অর্থাৎ শাসক যে স্বাদেরই অর্ডার দিক না কেন তা মুহূর্তেই তৈরি হয়ে যায়। উপরের তলায় জিরো গ্র্যাভিটি চেয়ার, প্যানোরামিক কাচের সিলিং এবং এমন একটি বেডরুম আছে যা ছাদ সরালেই আকাশের তারাও দেখা যায়। এই চলন্ত প্রাসাদটি ড্রোনও লঞ্চ করতে পারে এবং একটি হাইড্রোজেন ইলেকট্রনিক সিস্টেমে চলে। এটি সেই জাঁকজমকপূর্ণ যা বলে যে মোহাম্মদ বিন সালমানের মতো শাসকরা শুধু প্রাসাদের মালিক নন, বরং পৃথিবীতে চলাফেরাকারী দুর্গেরও মালিক। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ইন্টারনেট থেকে সংগ্রহকৃত, তাই ভুল ত্রুটি থাকতে পারে। ব্রুনাইয়ের সুলতান। বন্ধুরা, আমাদের এই তালিকায় পরের নামটি হচ্ছে ব্রুনাইয়ের সুলতানের, যিনি বিশ্বের সবচেয়ে ধনী শাসকদের মধ্যে একজন বলে বিবেচিত হয়। তার প্রাসাদে সোনা এবং হীরার ঝলক সাধারণ ব্যাপার। তার গ্যারাজে হাজার হাজার দুর্লভ গাড়ি দাঁড়িয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে তার জাঁকজমকপূর্ণ শুধু প্রাসাদের মধ্যে সীমাবদ্ধ নয়। ব্রুনাইয়ের সুলতানের কাছে এমন একটি চলন্ত প্রাসাদও আছে যা কোনো সাধারণ ট্রাক বা বাসের মতো নয়, বরং একটি সম্পূর্ণ 5 তারা হোটেলের মতো। এই অসাধারণ সৃষ্টিটি হচ্ছে CKW900 ট্রাক আরবি। এই বিশাল ট্রাকটি 18টি চাকার উপরে দাঁড়িয়ে আছে এবং এটি তৈরি করতে প্রায় $97 মিলিয়ন খরচ করতে হয়েছে। বাইরে থেকে দেখলে এটি কালো এবং সোনার একটি মিশ্রণ বলে মনে হবে, যেন কোনো রাজকীয় দুর্গের দেয়ালের উপরে সোনার আলো ছড়িয়ে পড়েছে। এই ছাদটি শুধু তার বাটন টিপলেই খুলে যায় এবং ভিতর থেকে সজনে কাঠের তৈরি একটি জকুজি বেরিয়ে আসে। ব্রুনাইয়ের সুলতান যদি কোনো পাহাড়ের চূড়ায় বসে এই গরম জলের জকুজিতে আরাম করেন এবং চারপাশের প্রকৃতির দৃশ্য ছড়িয়ে থাকে, তবে সেই দৃশ্যটি কত অসাধারণ হবে ভেবে দেখুন। দরজা খুললেই মার্বেলের মেঝে, হাতের সেলাই করা চামড়া এবং কার্বন ফাইবার মিশ্রণ, এবং এতে নরম আলো যে মনে হবে যে আপনি কোনো রাজকীয় প্রাসাদে প্রবেশ করেছেন। রান্নাঘর শেফ লেভেলের, লঞ্চ রুমের একটি বড় স্ক্রিন এবং এমন শক্তিশালী সাউন্ড সিস্টেম লাগানো আছে যে আইম্যাক্স থিয়েটারও কম মনে হবে। এবং এই সব কিছু ভয়েস কন্ট্রোলের উপরে চলে এবং একটি বিশেষ এআই সহকারীও আছে যে প্রতিটি অর্ডার মুহূর্তে পূরণ করে দেয়। সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হলো সেই গোপন গ্যারেজ যা ট্রাকের নিচে লুকিয়ে আছে। যেই মাত্র বাটন টিপা হয় এটি হাইড্রোলিফট খুলে যায় এবং ভেতর থেকে একটি সুপারকার বেরিয়ে আসে যা বিশেষভাবে এই ট্রাকের সাথে মেলানোর জন্য ডিজাইন করা হয়েছে। এটি শুধু একটি ট্রাক নয়, বরং একটি চলন্ত দুর্গ, এবং এ কারণেই ব্রুনাইয়ের সুলতান এটিকে তার রাজকীয় জীবনের অংশ হিসেবে ব্যবহার করেন। কাতারের আমির। কাতার এমন একটি দেশ যা তার অসাধারণ সম্পদ এবং আধুনিক প্রকল্পের কারণে বিশ্বকে অবাক করে রেখেছে। বিশ্বকাপের মতো বড় ইভেন্ট হোক বা বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলিতে বিনিয়োগ, কাতারের আমির সবসময় তার রাজকীয় জীবনের জন্য পরিচিত। কিন্তু তার জাঁকজমক শুধু প্রাসাদ এবং বিমানে সীমাবদ্ধ নয়, বরং তার কাছে এমন একটি চলন্ত দুর্গ আছে যার দর্শকদের দেখে মনে হবে যেন এটি পৃথিবী থেকে নয়, বরং ভবিষ্যৎ থেকে কোনো যান নিয়ে এসেছে। এই সৃষ্টিটি হচ্ছে স্পেস স্টাইল ফিউচার আরবি। বাইরে থেকে দেখলে এটি কোনো স্পেসশিপের মতো লাগে যা চাকার উপরে দাঁড়িয়ে আছে। এর দাম $9 মিলিয়নেরও বেশি। ভিতরে পা রাখলেই একটি ঝলমলে মেঝে আপনাকে স্বাগত জানায় এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে এর উপরে চললেই আলো জ্বলে ওঠে। নিচের তলায় মার্বেলের মেঝে, ভয়েস কন্ট্রোল লাইট এবং একটি 85 ইঞ্চি স্ক্রিন লাগানো আছে যা ছাদ থেকে নিচে নামে।
ঠিক যেমন রাজকীয় প্রাসাদের ভেতরে হাইটেক থিয়েটারগুলোতে ব্যবহার করা হয়, কিন্তু আসল জাদু হচ্ছে এটার ভেতরের লিফটে। এটি সাধারণ সিঁড়ির পরিবর্তে আপনাকে সরাসরি দ্বিতীয় তলায় নিয়ে যায়, যেখানে প্যানোরামিক কাচের সিলিং, ম্যাসেজ চেয়ার এবং একটি জকুজি আছে, যেখানে কাতারের আমির সমুদ্র বা মরুভূমির মনোরম দৃশ্যের সাথে আরাম করতে পারেন। দর্শকরা, এই যে সবকিছু দেখছেন এখানেই কিন্তু এগুলো শেষ হয় না। যেই মাত্র একটি বিশেষ বাটন চাপা হয় এখানে, তখন এই আরভি এর একটি অংশ খুলে যায় এবং ভেতরে লুকানো গ্যারেজটি প্রকাশ পায়, যেখানে একটি ছোট বৈদ্যুতিক গাড়ি রাখা থাকে। এই গাড়িটি হাইটেক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে রাস্তায় বেরিয়ে আসতে পারে, অর্থাৎ এটি শুধু একটি গাড়ি নয়, বরং একটি চলন্ত প্রাসাদ যা কাতারের আমিরের ক্ষমতা এবং রাজকীয় রুচির প্রতিফলন। এটি আমাদের বলে যে আরব বিশ্বের শাসক শুধু মাটিতে থাকা প্রাসাদের মালিক নন, বরং এমন দুর্গও রাখেন যা নিজে চলে তাদের সাথে বিশ্বের রাস্তাগুলোতে ঘুরে বেড়ায়। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, যাকে বিশ্বের সবচেয়ে প্রতাপশালী আরব শাসকদের মধ্যে একজন বলে গণ্য করা হয়। আবুধাবিতে প্রাসাদ এবং দুবাইয়ের আকাশচুম্বী ভবনগুলো তার কৌশল এবং জাঁকজমকের প্রতিফলন, কিন্তু তার রাজকীয় জীবন শুধু প্রাসাদের মধ্যে সীমাবদ্ধ নয়। শেখ মোহাম্মদের কাছে এমন একটি চলন্ত প্রাসাদও আছে যা আধুনিক প্রযুক্তি এবং আরবি রাজকীয় রুচির একটি সুন্দর মিশ্রণ। এটি হলো ডাবল ট্রাবল ক্যাম্পার। এটি দোতলা বিলাসবহুল আরবি যার দাম $85 মিলিয়ন বেশি। ভিতরে পা রাখলেই মনে হয় যে আপনি কোনো মরুভূমির মাঝে নন, বরং একটি রাজকীয় প্রাসাদের ঘরে আছেন। মেঝে সবসময় গরম থাকে, সোফাগুলো একটি বড় ফায়ার প্লেসের চারপাশে ঘুরে এবং দেয়ালগুলোতে স্মার্ট কাচ লাগানো আছে যা শুধু একটি কমান্ডে স্বচ্ছ থেকে অন্ধকার হয়ে যায়। এটি সেই একই প্রযুক্তি যা মোহাম্মদ তার ব্যক্তিগত বাসভবনেও রাখতে পছন্দ করেন। এর রান্নাঘরও সাধারণ রান্নাঘর নয়, বরং একটি ঘূর্ণায়মান স্মার্ট রান্নাঘর। কখনো এটি গ্রিল মোডে পরিবর্তিত হয়, কখনো বার মোডে, এবং আবার কখনো কখনো সম্পূর্ণ রান্নার মোডে। মনে হয় যেন একই সময়ে অনেক বাবুর্চি একসাথে খাবার তৈরি করছে। উপরের তলায় গেলে, যেখানে প্যানোরামিক কাচের সিলিং, নিচে জিরো গ্র্যাভিটির চেয়ার লাগানো থাকে, একটি রাজকীয় বেডরুম আছে যার ছাদ ছড়িয়ে ফেলে মরুভূমির তারারা সরাসরি দেখা যায়, এবং সাথে একটি বিশেষ অফিস এবং স্পাও রয়েছে। কিন্তু বন্ধুরা, সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্যটি হলো যা সবাইকে হতবাক করে দেয়। এই চলন্ত প্রাসাদটি ড্রোনও লঞ্চ করতে পারে। হ্যাঁ, মেঝেতে একটি গোপন জায়গা আছে যেখান থেকে একটি ড্রোন বের হয় এবং মরুভূমি বা শহরের দৃশ্য উপর থেকে দেখায়। এই সব কিছু এই আরভিকে একটি সাধারণ গাড়ি নয়, বরং এমন একটি সম্পূর্ণ দুর্গে পরিণত করে যা শেখ মোহাম্মদ বিন জায়েদের মতো শাসকদের যোগ্য। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।